হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 16 এর লাস্ট পার্ট অর্থাৎ এক্সাম্পল 31 এবং এক্সাম্পল 32 নিয়ে কাজ করব। এখন দেখো এক্সাম্পল 31 এর ম্যাথটা একটু দেখো। আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে বলা হচ্ছে যে dx বাই 5 প্লাস 3 cos x, এখানে বলা হচ্ছে dx বাই 3 প্লাস 2 sin x, অর্থাৎ সিমিলার ম্যাথ, একটাতে cos x একটাতে sin x। এখন কথা হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলো পারার জন্য ত্রিকোণমিতি, অন্তরীকরণ এই দুইটার উপর যখন আমাদের ভালো একটা জ্ঞান থাকে তখন কিন্তু আমরা যোগজীকরণে এই টাইপগুলা ভালো পারি। এখন তোমাদের অনেকেরই এই টাইপগুলো তো অনেক ঘাটতি আছে, ফলে আমি আমার ম্যাথগুলোতে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলটা ক্লিয়ার হও। তো তার ধারাবাহিকতায় দেখো cos x বা cos 2x এর অনেকগুলা সূত্র আছে, তাই না? ইন্টারের বইয়ে কিংবা তোমরা দেখতে পারো অনেকগুলা সূত্র আছে, বা এখানেও দেখতে পারো অনেকগুলা সূত্র আছে। তো এখানে cos x বা sin x এর জন্য যে সূত্রটা নিলে ম্যাথটা আমাদের সমাধান হবে সেটা হচ্ছে, আমরা জানি cos 2 এর সমান কি বলেন তো? cos 2 এর সমান মানটা আমি লিখেছি। তো cos যখন 2 এখানে থাকবে তখন এখানে 2 হবে না, কোথাও 2 হবে না। যখন 2 থাকবে না তখন কি হচ্ছে? তখন যেটা হচ্ছে 1 minus tan square a by 2 divided 1 plus tan square a by 2। জাস্ট কি হচ্ছে, জাস্ট এখানে 2 থাকার কারণে এখানে 2 হবে না, 2 থাকলে 2টা হবে, এইটাই। তো দেখো আমরা সমাধান করি, ম্যাথটা আগে লিখে ফেলি। 0 থেকে পাই বাই 2 লিমিট দিয়ে আমাদের এখানে দেওয়া আছে dx ডিভাইডেড 5 প্লাস 3 cos x, এটা আমাদের ম্যাথ দেয়া। তো আমরা লিখে ফেলি 0 থেকে পাই বাই 2, মানে আমাদের আগে মানটা বসিয়ে নিতে হবে। 5 প্লাস 3 cos x এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, যেহেতু x এর সাপেক্ষে, ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার x বাই 2, এটা আমরা লিখতে পারি, তাই না? ওকে ফাইন। তো এখন আমরা এই কাজটা একটু করে নিব, অর্থাৎ এটাকে যে লসাগু আছে সেটা আমরা করে নেই। হ্যাঁ, তো এখানে দেখো লসাগু কি হয়, 1 প্লাস tan স্কয়ার x বাই 2, এটাই তো লসাগু হয়, তাই না? আচ্ছা, এটা লসাগু আমরা পাইলাম। এখন দেখো, এখন লসাগু এখানে 5 এর নিচে কত আছে? 5 এর নিচে আমাদের আছে 1, তাহলে 1 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে 5 এর সাথে থাকবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2। আচ্ছা, প্লাস এখন এটা ধরে এটাকে ভাগ করলে 1, আর 1 এর সাথে 3 কিন্তু দুইটার সাথে গুণ হয়ে আছে, তাহলে 3 মাইনাস 3 tan স্কয়ার x বাই 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোথাও সমস্যার কথা না। এখন লিমিট যেটা আছে সেটা থাকুক, dx ডিভাইডেড, এখানে আমরা গুণ করে দেই 5, ওকে 5 প্লাস 5 tan স্কয়ার x বাই 2। আচ্ছা আচ্ছা, এখানে ব্র্যাকেটটা হচ্ছে এখানে এইটুকু তো ক্লোজ, এটা তো আলাদা জিনিস, আলাদা না, এটা আলাদা মান, প্লাস 3 মাইনাস 3 tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার x বাই 2, অর্থাৎ তুমি জানো যে sec স্কয়ার x বাই 2 মাইনাস tan স্কয়ার x বাই 2 সমান কি 0, অর্থাৎ বিষয়টা এমন যে sec x মাইনাস tan x অর্থাৎ a স্কয়ার x সমান কি 1। তো tan স্কয়ার x টা অপোজিটে গেলে প্লাস হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার x সমান sec স্কয়ার x, তাহলে এটা আমরা লিখতে পারি sec স্কয়ার x বাই 2। তো এখন আমরা নিচে যোগ বিয়োগটা করে নেই, 0 থেকে পাই বাই 2 লিমিটটা থাকুক। আচ্ছা, dx এখানে কত হচ্ছে আমাদের, আমরা যোগটা করে নিই, 5 আর 3 কত 8, প্লাস 5 tan স্কয়ার x বাই 2 থেকে 3 tan স্কয়ার x বাই 2 যদি চলে যায় তাহলে কত হচ্ছে আমাদের, প্লাস 2 tan স্কয়ার প্লাস 2 tan স্কয়ার x বাই 2, এটা আমাদের থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে 5 আর 3 কত হলো 8, আর 5টা tan স্কয়ার x বাই 2 থেকে 3টা tan স্কয়ার x বাই 2 চলে গেল, থাকে 2টা tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড আছে sec স্কয়ার x বাই 2। তো আশা করি এটুকু তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এখন পরের কাজটা দেখো। ওকে, এখন আমরা জাস্ট এখানে ভাগ আছে এটাকে আমরা উল্টিয়ে দিব, তাহলে 0 থেকে পাই বাই 2 থাকুক dx গুণন, এই ভাগটা হবে গুণন, উপরে যাবে sec স্কয়ার x বাই 2, নিচে হচ্ছে 8 প্লাস 2 tan স্কয়ার 8 প্লাস 2 tan স্কয়ার x বাই 2। আচ্ছা, এটাই তো নাকি? আচ্ছা,
এখন আরেকটু সাজিয়ে লিখি আমরা, তাহলে হচ্ছে sec স্কয়ার x বাই 2 ডিভাইডেড কি হচ্ছে বলেন তো নিচে আমাদের, নিচে হচ্ছে 8 প্লাস 2 tan স্কয়ার x বাই 2, এটাই তো হচ্ছে তাই না। এখন আমাদের যেহেতু কাস্টমাইজ করা শেষ, তাহলে এখন আমরা ধরতে পারবো। এখন আমরা দেখো তো নিচের যদি tan x কে ধরি, ভালো করে লক্ষ্য করবেন, আমি যদি নিচের tan x কে ধরি তাহলে আমি sec স্কয়ার x পাবো না। হ্যাঁ, এইভাবেই আমাদের ধরতে হয়। কিন্তু লেট আমি ধরবো tan x বাই 2 সমান কি z। এখন ভাইয়ারা যেটাকে আমরা ধরি সেটাকে যেন কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়। এটা যারা আমার স্টুডেন্ট আছো তোমাদের মাঝে যে যারা মানে এই জিনিসগুলো আগে করেছো, আশা করি তাদের প্রবলেম হওয়ার কথা না। এটা রেসপন্সটা দেখি মেয়েরা বেশি করে, মেয়েরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। আমি জানি না কিছু ছেলেদের মানে তোমাদের হয়তো কোথাও প্রবলেম থাকতে পারে, মানে মোস্ট অফ দা প্রবলেম না, 2-4 জনের ক্ষেত্রে আমি দেখি প্রবলেমটা হয়, কিন্তু মেয়েরা এটা উতরিয়ে যায় কেমন জানি, হয়তো তাদের বেসিকটা ভালো হতে পারে। তো আমরা এটা করে ফেলি, তাহলে হচ্ছে tan x বাই 2 কে যদি করি তাহলে sec স্কয়ার x বাই 2, যেহেতু এটা x না তাহলে আবার অন্তরীকরণ 1 বাই x বাই 2 কে, তাহলে হচ্ছে হাফ, ঠিক কি না। আর dz কে করলে হবে, z কে করলে হবে dz বাই dx। তো আমরা যদি r গুণ করে দিই তাহলে dx টা এই পাশে আসে আর dz টা ওখানে থাকলো। তো আমরা এখন sec স্কয়ার x বাই 2 dx 2 টাকে ওই পাশে দিয়ে দিব, অর্থাৎ ভাগ আছে গুণ হবে 2 dz। দেখো তো বুঝছো কিনা, আশা করি বুঝছো, প্রবলেম হওয়ার কথা না। এখন যেহেতু এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিটটা কার সাপেক্ষে বলেন তো, আপার লিমিট লোয়ার লিমিটটা কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে। এখন আমার তো ভ্যালু এসেছে dz, তার মানে dz এর সাপেক্ষে আমাকে এখন আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করতে হবে। তাহলে আমরা বের করে নেই, ভালো করে দেখেন xz। তো আমরা মান তো অবশ্যই এটাতেই বসাবো, তাহলে tan কত বসাবো, x এর ভ্যালু কত বসাবো 0, তাহলে 0/2 সমান z, তাহলে tan 0 সমান z মানে 0, z এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 0 বসালে এখানে কত পাচ্ছি আমরা 0 পাচ্ছি। এখন পরেরটাতে দেখি আমরা মান বসাবো কত π/2, x এর ভ্যালু কত আছে π/2, তাহলে tan π/2 আর গুণন করে দিলে নিচে 1 আছে, মানে উল্টিয়ে দিব, উপরে 1 নিচে 2 সমান কি z। আচ্ছা, তাহলে tan কি হয় বলেন তো, π/4 সমান z, tan π/4 এর মান কত 1, তাহলে z এর ভ্যালু পেলাম আমরা 1। তো আশা করি এটা বুঝতে পেরেছো, প্রবলেম হওয়ার কথা না। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে নক করবা, আশা করি সমাধান পেয়ে যাবা। তো আমরা এখন মানটা বসিয়ে নেই। আচ্ছা, লিমিট তো অবশ্যই চেঞ্জ হবে কারণ আমরা এখন dz বসাবো, তাহলে লিমিট হচ্ছে 0 থেকে 1, এখানে sec স্কয়ার x বাই 2 dx এর ভ্যালুটা পাচ্ছি আমরা 2dz, আর নিচে 8 প্লাস 2, এখানে কি হচ্ছে আমাদের tan, তাহলে আমরা কি লিখতে পারি tan x বাই 2 ভ্যালু কি z, তার মানে 2 ইনটু z স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে 0 থেকে 1, এখানে 2dz থাকুক, আমরা নিচে 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 4 প্লাস z এর উপর স্কয়ার, তাই তো এটাই থাকে। এই 2 তাহলে মানে কাটা যায়, তাহলে আমাদের থাকে 0 থেকে 1 dz। এখন এইটাকে আমরা সূত্র বানাই, হ্যাঁ 4 কে যদি বানাই তাহলে 2 এর উপর স্কয়ার, z তো ঠিকই আছে স্কয়ার। এখন দেখো তো এটা তোমার একটা চেনা সূত্র মতো লাগে কিনা, সূত্রটা এমন তোমরা পড়েছিলা যে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার, অর্থাৎ সরি x স্কয়ার প্লাস a স্কয়ার। তোমরা যখন এমন দেখেছো তখন তোমরা কি করেছো, যে 1/a tan ইনভার্স x বাই a প্লাস কি দিছিলা, c দিছিলা, তাই না, এটাই তো তোমরা করেছিলা। এখন x এর জায়গায় a থাকতে পারে, ধরো এমন হতে পারে যে এখানে a থাকতে পারে পরে x থাকতে পারে, যেহেতু যোগ তো সূত্র একই, tan ইনভার্স x বাই a প্লাস c। এখন আপার লিমিট লোয়ার লিমিটের ক্ষেত্রে যেহেতু আমরা c ব্যবহার করি না সেহেতু c এর এখানে প্রশ্ন আসবে না। এখন তাহলে আমরা কি করব, তাহলে আমরা a বলতে কি বুঝি, ধ্রুবক বুঝি, আর x বলতে কি বুঝি, x বলতে আমরা চলক বুঝি, তাই না। তাহলে a বলতে আমরা ধ্রুবক বুঝবো, আর a বলতে তো আমরা ধ্রুবকই বুঝি, আর x বলতে আমরা কি বুঝবো, চলক বুঝবো। এখন এখানে তাকাও, এখানে আমার a কোনটা x কোনটা, তাই না, এখানে হচ্ছে আমার a হচ্ছে এটা আর x কি এটা,
ঠিক আছে। তো মানটা আমার কি ধ্রুবক আর x হচ্ছে জেডটা কি চলক, স্বাভাবিকভাবে তাই। তাহলে আমরা সূত্র বসাই, তাহলে অন বাই এ কত বলেন তো? এ হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x বাই x কি বলেন তো? x হচ্ছে z বাই এ হচ্ছে 2 আর tan ইনভার্স a প্লাস c। তো c তো বসাবো না এখন, জাস্ট আমি আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দিব 0 থেকে অন। তো দেখো তো কোথাও প্রবলেম কিনা, আই হোপ যে প্রবলেম হবে না। এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো, তাহলে tan ইনভার্স z এর জায়গায় কত বসাবো? অন বাই 2, তাহলে আমরা মানটা পাচ্ছি tan ইনভার্স হাফ মাইনাস, এখন z এর জায়গায় বসাবো 0 বাই 2 মানে কি 0, tan 0 মান 0, তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি হাফ tan ইনভার্স হাফ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় এই ম্যাথটার आंसर। সো আশা করি বুঝতে পেরেছো, কোথাও প্রবলেম হওয়ার কথা না। চলো এই পর্যায়ে আমরা উদাহরণ 32 করি। উদাহরণ 32টা সেম কাইন্ড অফ ম্যাথ। তো দেখো ম্যাথটা আগে আমরা উঠিয়ে নেই, 0 থেকে পাই বাই 2 যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম dx বাই 3 প্লাস 2 sin x। তো যেহেতু সেম ম্যাথ আশা করি সহজেই বুঝবা। তো সূত্রটা দেখো, sin 2 এ থাকলে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, তো এই সূত্রটা ইউজ করবো কেন, অন্যান্য সূত্রগুলো ইউজ করলাম না কেন? তোমরা একটু বাসায় বসে কাইন্ডলি দেখো যে অন্যান্য সূত্রগুলোতে এই ম্যাথটা সহজে হবে না বা হওয়া পসিবল খুবই কম, যে কারণে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব, তাহলে ম্যাথটা খুব ইজিলি হয়ে যায়। তো যখন 2 থাকবে তখন এখানে কি হবে না বলো তো? এখানে কি হবে না? 2 হবে না। যখন ধরো এরকম আছে sin a আছে, শুধু a আছে, তাহলে কি হবে? 2 tan a বাই 2, 2 দ্বারা ভাগ হবে না, এখানে যা আছে তাই থাকবে, tan স্কয়ার a বাই 2। অর্থাৎ জাস্ট 2 থাকলে 2 দিয়ে ভাগ হবে না, 2 না থাকলে 2 দিয়ে ভাগ হবে, এটা। তো আমরা এখন সেই কাজটা করে ফেলবো, 0 থেকে পাই বাই 2 যা আছে থাকুক, dx 3 প্লাস 2, আচ্ছা সূত্রটা কি? 2 tan x বাই 2 ডিভাইডেড on প্লাস tan স্কয়ার x বাই 2। জাস্ট আমরা সূত্রের ভ্যালুটা বসিয়ে দিলাম। তো 0 থেকে পাই বাই 2 থাকুক, আমরা এখন লসাগুর কাজটা করে নেই। হবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, তো 3 নিচে কিছু নেই মানে অন দ্বারা এটাকে ভাগ করলে এটাই, তাহলে 3 থাকবে, এটার সাথে গুণ হবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, তাই না? ওকে, প্লাস আচ্ছা এটা দিয়ে এটাকে ভাগ করলে অন, তার মানে উপরেরটা গুণ হয়ে যাবে জাস্ট, তাহলে কত হবে? 4 tan x বাই 2। দেখো তো বুঝছো কিনা? জাস্ট এটা গুণ হয়ে গেল, 2 এর 2 হচ্ছে এটার সাথে গুণ হয়ে আছে না, তাহলে 2 দুগুণে 4 tan x বাই 2। আচ্ছা, তো 0 থেকে পাই বাই 2 লিখলাম, dx ডিভাইডেড গুণ করে দেই 3 কে 3 প্লাস 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 4 tan x বাই 2 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার x বাই 2 মানে কি জানো বলেন তো? sec স্কয়ার x বাই 2। সো আই হোপ যে আর প্রবলেম হওয়ার কথা না, কারণ এই জিনিসগুলো তোমরা এখন ইজিলি গেস করতে পারো। আচ্ছা, এখন 0 থেকে পাই বাই 2 আমরা লিখি, এখন একটু আর গুণন করে দেই, মানে সরি গুণ করে দেই, উল্টিয়ে দিব, এই ভাগটা হবে গুণন, উপরে যাবে sec স্কয়ার x বাই 2, নিচে কি হচ্ছে বলেন তো? এটাকে একটু সাজিয়ে লিখি, 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 4 tan x বাই 2, 4 tan x বাই 2। আচ্ছা, এরপরে কি প্লাস এই 3, অর্থাৎ আমরা একটু সাজিয়ে লিখলাম, প্রথমে স্কয়ার পদ, তারপরে মানে অনের পদ, অর্থাৎ এক পদ করে কম, এরপরে ধ্রুবক সংখ্যা, জাস্ট একটু কি করলাম আমরা সাজিয়ে লিখলাম। তো এখন পরেরটা দেখো, 0 থেকে পাই বাই 2 যা আছে থাকুক, এটাকে উপরেরটাকে সাজিয়ে লিখলাম sec স্কয়ার x বাই 2, সাথে হচ্ছে dx ডিভাইডেড, এখন দেখো নিচেরটাতে আমরা কি করতে পারি। তো নিচে আমরা জানি যে দ্বিপদী এরকম রাশি থাকলে সেখানে পদটাকে, অর্থাৎ সেই পদটাকে তোমার কি করতে হবে, এখানকার যে পদগুলো আছে এখানে আমাকে অন বানাইতে হবে, বা এই যে x স্কয়ার বাই 2 এর সাথে কি বানাইতে হবে, এখানকার যে পদটা থাকবে সেটাকে অন বানাইতে হবে। অর্থাৎ এটার সাথে কোনো এক্স্যাক্টলি কোনো মান থাকলে কাজটা আমার ইজি হবে না, কারণ আমি সূত্রতে চলে যাব, আমাদের বর্গ দুইটা রাশিকে নিচের মানটাকে দুইটা বর্গ যোগফল বা বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে হবে। তো দেখো তাহলে আমরা প্রকাশ করি এই জিনিসটাকে, তাহলে আমরা 3 কমন নিতে পারি, তাই না? 3 কমন নিলে এখানে আমাদের কি হচ্ছে, আচ্ছা 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের কি হচ্ছে বলেন তো? tan স্কয়ার x বাই 2 প্লাস 4 বাই 3 tan
x/2 প্লাস কি থাকতেছে অন, এটাই তো থাকে আমাদের, তাই না? তো যেহেতু আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা ধরবো। এখন আমরা ধরার কাজটা কমপ্লিট করি, তাহলে লেট। ওকে, তো লেট আমি অবশ্যই tan কে ধরবো, তাহলে tan সেম কাজ আগের মতো, tan x/2 সমান কি বলেন তো z, তাহলে হবে sec স্কয়ার x/2 ইনটু হাফ হয়, আমরা সেটা ওই পাশে দিয়ে দেবো একবারে, dx সমান 2dz। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না তোমাদের। তো এখন xz, তো x এর ভ্যালু যখন কত হবে 0, তখন এটাও 0 হবে, x এর ভ্যালু যখন হবে π/2 তখন এটা অন হয়। কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি, যাতে তোমাদের টাইমটা বেঁচে যায়, তার জন্য কিন্তু আমি আর দেখাইলাম না এটা। হ্যাঁ, তো দেখো এর পরের কাজটা, আমরা এখন লিমিট চেঞ্জ করব, যেহেতু এখন dx এর সাপেক্ষে এই লিমিটটা ছিল, এখন dz এর সাপেক্ষে হবে, তাহলে হচ্ছে 0 থেকে অন, এটার মান হচ্ছে আমাদের 2dz, নিচে থাকতেছে কি 3, এখানে কি হচ্ছে z, এখানে হচ্ছে z স্কয়ার, তাই না, প্লাস 4/3z প্লাস হচ্ছে অন, এটাই তো নাকি? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন এই ধ্রুবক পদটাকে বাইরে নিয়ে আসি, 2/3 কে বাইরে নিয়ে আসলাম, এখানে যা আছে তা থাকুক, dz। তো এই কাজটা যেহেতু একটু জটিল, এটাকে আমরা একটু সূত্রের মাধ্যমে নিয়ে আসবো যাতে ইজি হয়ে যায়। দেখো কাজটা, তো z স্কয়ার থাকুক, আমরা a প্লাস b হোল স্কয়ারে বানাবো, প্লাস সূত্রে 2 নিলাম, a নিলাম, a কি z। এখন আমাকে এটা মিলাইতে হবে, মিলানোর জন্য কি লাগে? 2/3 লাগে না বলেন তো? মিলানোর জন্য b হিসেবে কি লাগে? সূত্রের 2, a হচ্ছে z, b হিসেবে কি লাগে? 2/3, কারণ 2/3 দিলেই তো এখানে 4/3z, দেখেন তো 2 2 4 z/3 মিলছে, তার মানে b হিসেবে কি লাগছে? 2/3 লাগছে তো। আচ্ছা, তাহলে যেহেতু b এটা, তাহলে b স্কয়ার 2/3 হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো প্লাস অনের জায়গায় অন দিব, যেহেতু এইটা বেশি নিয়েছে তো এটা বিয়োগ করে দিব, বিয়োগ 2/3 হোল স্কয়ার। তো এইটা যে কথা, এইটা সেম কথা। আচ্ছা, তাহলে 2/3 থাকুক, 0 থেকে অন, dz এর জায়গায় dz থাকুক। এখানে দেখো এটা সমান কি লিখতে পারি আমরা? z প্লাস 2/3 হোল স্কয়ার প্লাস অন মাইনাস 2 2 4/9, এটা লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই আমরা এটা লিখতে পারবো। তো এই পর্যন্ত আশা করি তোমাদের কোথাও সমস্যা নেই। পরের কাজটা দেখো এখন, তো 2/3 বাইরে থাকুক, 0 থেকে অন, dz। আচ্ছা, এখানে z প্লাস 2/3, তার উপর কি বলেন তো হোল স্কয়ার। আচ্ছা, এখন এখানকার কাজটা একটু দেখো, প্লাস আমাদের যদি 9 লসাগু হয় তাহলে 9 মাইনাস 4, তার মানে কি 5/9 হয় না? দেখেন তো এইটুকু যদি কাজ করি তাহলে কত হয় আমাদের? 5/9। ওকে, তাহলে 2/3, 0 থেকে অন, dz। এখন এটাকে আমরা প্লাস আকারে সূত্র বানাবো, প্লাস √5/3 যদি দেই, তার উপর হোল স্কয়ার দেই, তাহলে দেখেন তো সূত্র হয় কিনা আমাদের সেই চিরচেনা সূত্রটা। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান 1/a tan ইনভার্স x বাই a, এটা আমাদের সূত্র ছিল, তাই না? প্লাস c, আর যখন আপার লিমিট লোয়ার লিমিট থাকবে তখন তো c হবে না, এটা তোমরা জানো। তো এখন আমরা সেই সূত্রটা এখানে ইউজ করব। এটা আমাদের কি ধ্রুবক পদ, এটা হচ্ছে a আর এটা কি x। তো দেখো, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, কোথাও প্রবলেম হওয়ার কথা না। এখন বাকি কাজটা খুবই ইজি, আমরা জাস্ট মান বসাবো, 2/3 ইনটু 1/a, a কত বলেন তো? এটা 1/a, তাহলে √5/3 ইনটু tan ইনভার্স x বাই a, x কি z প্লাস 2/3 বাই a, বাই হচ্ছে a √5/3। তো জাস্ট সিম্পলি মান বসাইলাম, এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দেই। ওকে, এখন 2/3 ইনটু এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে উপরে যাবে 3, নিচে হচ্ছে √5, তো কাটা যায় এই মহাশয়। আচ্ছা, এখন আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করে ফেলি আমরা, তাহলে কাজ শেষ। ওকে, এটা আমি একটু সাইডে করে নিই তোমাদের জন্য। এখানে কি থাকে দেখেন তো, tan ইনভার্স যেটার জায়গায় কত বসাবো? অন প্লাস 2/3, আর নিচে তো আছে √5/3, তাহলে tan ইনভার্স এখানে লসাগু করো, 3 অক্ষে 3 দিয়ে 5, তার মানে 5/3। আচ্ছা, গুণন এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে 3/5, এটা হয় না? আচ্ছা, এটা কাটা যায়, তাহলে থাকে আমাদের tan ইনভার্স 5/5। তো নিচে আমরা রুটের মান রাখতে পারবো না, দ্যাটস মিন উপর নিচে √5 দিয়ে গুণ, তাহলে গুণ করলে কি হবে?
এটার সাথে √5, এটার সাথে √5। তো তাহলে 5√5 উপরে হয়, নিচে হচ্ছে দুইটা 5 √5 মিলে একটা 5, তো কাটা যায়, তার মানে √5। তাহলে এখানে আমরা মানটা পাইলাম হচ্ছে tan ইনভার্স √5। তো এখন আমরা লোয়ার লিমিট ব্যবহার করব, তার জন্য মাইনাস। তো এই কাজটা দেখো, যেহেতু লোয়ার লিমিট ইউজ করব, তাহলে মান হচ্ছে tan ইনভার্স, যেটার ভ্যালু কত এখন 0, প্লাস লোয়ার লিমিট হচ্ছে 0 আর নিচে √5/3। তো tan ইনভার্স 2/3 উল্টিয়ে দিব, তাহলে উপরে 3 নিচে √5, কাটা যায়, তার মানে 2/5। তাহলে এখানে পাচ্ছি আমরা tan ইনভার্স 2/5। তো এখন আমরা জাস্ট একটু সাজিয়ে লিখবো 2/5 tan ইনভার্স √5 মাইনাস tan ইনভার্স 2/5। তো এই হচ্ছে ম্যাথের প্রাপ্ত আনসার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই ম্যাথগুলা করার জন্য তোমার একটু ধৈর্য দরকার। আমি বলবো তোমাকে এই ম্যাথগুলা করার আগে তোমরা কাইন্ডলি আমার চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 10 বা চ্যাপ্টার 13 এই অধ্যায়গুলো আগে একটু করে আসো, তাহলে আই হোপ যে তোমাদের জন্য একটু ইজি হবে, একটু হলো ইজি হবে। কারণ ওখানে অন্তরীকরণের যে বিষয়গুলো ছিল অনেকটাই ক্লিয়ার করানো হয়েছে। তো তোমরা যারা ঘরে বসেই সেরা প্রস্তুতি নিতে চাও, পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, তোমরা আমার সাথে আমার প্ল্যাটফর্ম আরকে ম্যাথ হেভেনে যুক্ত হতে পারো, আমার অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। আশা করি তোমরা ঘরে বসেই সেরা রেজাল্টটা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো তাদেরকে ধন্যবাদ। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে শেয়ার করে তাদেরও পড়াশোনার উপকার করতে পারো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।